হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও। সেটি হচ্ছে ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ। তবে তার আগে আমি গীতার যে শ্লোকটা সেটা পাঠ করব। তবে শোনো। যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এবার শোনো তবে। শ্রী ভগবান কহিলেন, ফল আশা না রাখিয়া যিনি কদাচন নিত্য নৈমিত্তিক কর্ম করেন ও সাধন, তিনি প্রকৃত যোগী সন্ন্যাসী নিশ্চয়। যজ্ঞহীন ক্রিয়াহীন সন্ন্যাসী না হয়। যোগরূঢ় হতে চান যে মুনি যখন, কর্মই সাধন হেতু তাহারও তখন। যোগারূঢ় অতঃপর তিনি ধনঞ্জয়, কর্ম সন্ন্যাসী তার সাধনও নিশ্চয়। সমস্ত সংকল্প ত্যাগ যাহারও যখন, ইন্দ্রিয় বিষয় নাই আসক্তি কখনো। নিবৃত্তি নিশ্চিত যার কর্ম অনুষ্ঠানে, যোগারূঢ় তাহাকেই কহে সাধু জনে। মনকে যে আত্মবশে না রাখিতে পারে, তার সম নাহি শত্রু এই চরাচরে। শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান হইয়াছে যে আত্মার সমতুল্য জ্ঞান। সংযত প্রশান্ত পার্থ সে আত্মা নিশ্চিত, পরমাত্মা সে আত্মাই স্থির সমাহিত। প্রসন্ন বিজ্ঞান জ্ঞানে যাহার অন্তর, অবিকার জিতেন্দ্রিয় যিনি নিরন্তর। মৃত্তিকা প্রস্তর স্বর্ণে সমজার জ্ঞান, যোগারূঢ় যোগী তিনি শাস্ত্রেরও বিধান। পরহিতে ব্রতী যিনি স্নেহেরও কাণ্ডারী, সর্বজীবে সমভাব দর্শনকারী। পাপী তাপী সাধু জ্ঞানী সকলই সমান, তিনি পরমযোগী যেন মতিমান। দেহ আর মন সদা বশীভূত করি, তন্ময় হইয়া ভবে সেই চক্রধারী। সুপবিত্র স্থান দেখি পাতিবে আসন, কুশপুরী মৃগচর্ম করি বিস্তারণ। তদুপরি চেলখণ্ড হবে আস্তরণ, নাতি নিচ নাতি উঁচু করিবে আসন। আসন স্থাপন করি অচঞ্চল ভাবে, স্থির চিত্ত শুদ্ধ মনে তাহাতে বসিবে। আত্মশুদ্ধি করি তাহে সমাসীন হয়ে, সংযত করিয়া চিত্ত ইন্দ্রিয় নিচয়। একাগ্র মনেতে করি ধ্যানেরও সাধনা ধারণা, অভ্যাস করিবে সদা যোগেরও সাধনা। সরল অচল রবে গীবাসীর দেহ, নাসাগ্রেতে স্থির দৃষ্টি রাখি অহরহ। কোনো দিকে দৃষ্টিপাত কভু না করিবে, নির্ভয়ে প্রশান্ত চিত্তে সতত থাকিবে। প্রাণপণে ব্রহ্মচর্য করিয়া গ্রহণ, রহিবে আমারই ভাবে সতত মগন। ত্যাগ করি অন্য চিন্তা হবে মৎপর, আমাতেই সমাহিত করিবে অন্তর। এহেন প্রকারে চিত্ত করি সমাহিত, চিন্তা শূন্য হৃদি যোগী রাখিয়া সংযত। আমাতেই চিত্ত যার থাকে অবস্থা, নির্বাণ পরমা শান্তি লভে সুমহান। অনাহার অত্যাচার নিদ্রা অতিশয়, অত্যন্ত জাগ্রত ভাবে নাহি যোগ হয়। আহার বিহার নিত্য নিয়মিত যার, অন্তরে কর্মেরও চেষ্টা নিয়ত যাহার। যার হয় নিয়মিত নিদ্রা জাগরণ, তিনি প্রকৃত যোগী মোক্ষপরায়ণ। নিথর নিকম্প দ্বীপ বায়ুহীন স্থানে, সুস্থির যোগীর চিত্ত যোগ সমাধানে। ইন্দ্রিয় অতীত সুখে করি বিসর্জন, অতীন্দ্রিয় বাক্যাতীত সুখে মগ্ন হন। অবিচল চিত্ত সদা আত্মদর্শনে, অপূর্ব অবস্থা হয় সেই যোগী জনে। পবিত্র অবস্থা লাভ করি ধনঞ্জয়, যত লভে জগতের তুচ্ছ জ্ঞান হয়। নাহি থাকে দুঃখবোধ মহাদুঃখে যার, যোগের অপূর্ব ভাব লাভ হয় তার। প্রতিকূল যোগ যত কামনা নিশ্চয়, সংকল্প হইতে তাহা সমুদ্ভূত হয়। নির্বেদ রহিত চিত্তে সব পরিহরি, মনেতে ইন্দ্রিয়গণে নিয়মিত করি। গুরু উপদেশ দ্বারা স্থির করি মন, অভ্যাস করিবে এই যোগ যোগীগণ। অতীব অস্থির মন স্বভাব চঞ্চল, ধাবিত সে হতে চায় বিষয়ে কেবল। প্রত্যাবিত করে তারে বিষয় হইতে, রাখিবে সতত তারে আত্মার বশেতে। পাপ স্পর্শ পরিশূন্য যাহারও হৃদয়, ব্রহ্মভাবে পূর্ণ তিনি হন সে সময়। রজগুণ তার কাছে নাহি থাকে আর, ক্রমশ প্রশান্ত হয় অন্তর তাহার। এ প্রকারে যোগীজনে যোগেরও আশ্রয়ে, মনকে রাখিবে বশে পাপ শূন্য হয়ে। অবিদ্যায় নিরর্থক ব্রহ্মেরও দর্শনে, অনায়াসে শ্রেষ্ঠ সুখ লভেন ভুবনে। নিয়োজিত না হলেও কলেবর হতে, জীবমুক্ত হয়ে রণ পরম সুখেতে। সমাহিত চিত্ত যার যোগেতেই রয়, নিখিল ব্রহ্মাণ্ড তার সব ব্রহ্মময়। সর্বভূতে সমদৃষ্টি আত্মারও আপন, আত্মাকেও সর্বভূতে করে দর্শন। যে পায় দেখিতে মোরে সকল জীবেতে, ভাগ্যবান সেই জন যেন বিধিমতে। না হই অদৃশ্য আমি তাহারও কখনো, আমারও অদৃশ্য কবু নহে সেই জন। সর্বভূতে বিরাজিত জানিয়া যে জন,
আমারে অভিন্নভাবে করয়ে ভজন, সর্ববিষয়েতে যদি রহে মতিমান, তথাপি আমাতে যেন তার অবস্থান। সখা পাই সুখ দুঃখ আমরা যেমন, সকলের পক্ষে তাহা অবশ্য তেমন। ভাবিয়া এইরূপ যিনি আত্মতুলনায় সর্বজীবে সমভাবে দেখে বসুধায়। হে অর্জুন, সেইজন আমারও বিচারে পরম পবিত্র যোগী নিখিল সংসারে। অর্জুন কহিলেন, সাম্যযোগ তত্ত্ব যেই কহিলে শ্রীহরি, অপার করুণা তব মুকুন্দ মুরারি। নিশ্চল সে যোগতত্ত্ব না পারি বুঝিতে, মনেরও চঞ্চল হেতু স্থির নহে নহে চিত। চঞ্চল চপল মন বড় বলবান, অজেয় ইন্দ্রিয়গণ অতীব প্রধান। বায়ুগতি বশ করা কঠিন যেমন, মনকে সংযত রাখা কঠিন তেমন। শ্রী ভগবান কইলেন, অসংযত মহাবাহ সে চঞ্চল যেমন, ইহাতেই কিছু নাই সংশয় কখনো। অভ্যাস বৈরাগ্য বলে তথাচ এমন করা যায় সুসংযত কুন্তির নন্দন। মন যার সুসংযত বশীভূত নয়, তার পক্ষে যোগ লাভ কভু নাহি হয়। আত্মা যার আত্মবশে রহে অনুক্ষণ, যোগ রত্ন লাভ তার সদা অনুক্ষণ। অর্জুন কহিলেন, প্রথমে শ্রদ্ধার বশে যোগেরও সাধন, পরেতে শৈথিল্য হেতু হয় গো পতন। কহ কৃষ্ণ কি গতি তাহারও কৃপা করি, কিবা গতি পাবে সেই যোগ ভঙ্গকারী। স্বর্গ মোক্ষ দুই পদ হারাই সে জন, নিরাশ্রয় মূঢ় হয় সেই অভাজন। অসমর্থ ব্রহ্মলাভে হয়ে নারায়ণ, ছিন্ন মেঘ সমনষ্ট হবে কি সে জন। কৃপা সিন্ধু করো দূর সংশয় মোর, কে কহিবে তোমা ছাড়া ভব কর্ণধার। শ্রী ভগবান কইলেন, যোগ ভ্রষ্টকারী কভু ধ্বংস নাই হয়, ইহকালে পরকালে যেন সুনিশ্চয়। রত থাকে যার মন যোগ অনুষ্ঠানে, না হবে দুর্গতি তার আমারও বিধানে। পুণ্যবান ব্যক্তিগণ করে যথাবাস, বহুকাল সুখে তথা করে যে নিবাস। পবিত্র ধনির কুলে লোভিয়া জনম, পুনশ্চ সাধনা করে যোগ ভ্রষ্ট জন। জ্ঞানবান যোগী কুলে জন্মিয়া সে জন, পূর্ব আরাধিত যোগ করয়ে সাধন। পূর্বজন্ম জ্ঞাত লাভ লোভী পুনরায়, আরাধনা করে পুনঃ মোক্ষেরও আশায়। পূর্ব কর্মবশে আর পূর্বের অভ্যাসে, স্বভাবত থাকে রত যোগে অনায়াসে। বহু জন্ম এইভাবে সুসাধন করি, মোক্ষপদ প্রাপ্ত হন শুদ্ধ যোগাচারী। যোগীজন শ্রেষ্ঠ হয় তপস্বী হইতে, যোগী হও তুমি পার্থ আমারও মতেতে। মম পদে মনপ্রাণ করিয়া অর্পণ, ভক্তি ভরে করো তুমি আমারও ভজন। অভ্যাস যোগ কহিনু সরল ভাষায়, পদ্যছন্দে রচে শশী এ ষষ্ঠ অধ্যায়।